হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বেলা 3:15 মতো বাজে। তো আমার তো শনি রোববার ছাড়া তো টাইম হয় না। তো আর নেক্সট উইকেই যেহেতু চিলড্রেন্স ডে, সেহেতু আমার স্টুডেন্টদের জন্য প্রচুর গিফট কিনতে হবে। মানে ছোটোখাটো গিফট, যেগুলো মানে সব দোকানে ঘুরে ঘুরে কেনার মতো টাইম নেই। তাই ভাবলাম যে বিশালে চলে যাই, কেন ওখানে আমি দেখেছিলাম যে বাচ্চাদের গিফট দেওয়ার মতো মানে যেগুলো লাগে আর কি তাদের পড়াশোনার, সেই ছোটো ছোটো প্যাকগুলো রয়েছে। তো কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি বেরিয়ে পড়েছি, চলে এসেছি বালিখালে। আর এখানে দেখো অনেকগুলো ছোটো ছোটো জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আজকে দশমী সম্ভবত, সরি নবমী আজকে। তো আজকে আমি বেরিয়ে পড়েছি, কোথাও যাওয়ার নেই। আগের দিন যেহেতু চন্দননগর আমরা ঘুরে চলে এসেছি, আর পাড়াতে আমাদের এখানে যেরকম ধরনের ঠাকুর হয় সেগুলো চলতে ফিরতেই দেখা যায়। আর দেখো খালটা কি সুন্দর, দাঁড়াও একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই। এই ব্রিজটা আমাদেরকে হেঁটেই প্রতিবার যেতে হয়, আগে টোটোটা নামিয়ে দেয়, তারপরে আবার ব্রিজ পার হয়ে টোটো নিতে হয়। তো দেখো খালটা কি সুন্দর, এখন জল আছে, অনেক সময় শুকিয়ে যায়, আবার নৌকা বাঁধা আছে দেখো দুখানা। আর এই ব্রিজটারই এই দিকে যেমন খালটা দেখা যাচ্ছে, আর একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাই। এবার দেখো ভালো করে, এবার দেখতে পাবে, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে। মানে এই ব্রিজটাই ওই পাশ দিয়ে সোজা চলে গেলে আর কি, সোজা স্ট্রেট একদম চলে গেলে দক্ষিণেশ্বর যাওয়া যায়, আর এখান থেকে সোজা দেখা যায়। আমি উঠে পড়েছি এখন নতুন টোটোতে আর কি, যেই টোটো দিয়ে আমরা যাবো বিশালে ব্রিজের এপারে এসে। আর এখানে দেখো একটা পুজো হচ্ছে, সেটা তোমাদের একটু দেখালাম। রাস্তার এপার থেকে করছি তো অনেকটাই জুম করছি, যেন অতটা বোঝা যাচ্ছে না, বাট ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে, ছোটোর ওপর খুব সুন্দর হয়েছে। আসার সময় ওপাশ দিয়ে এলে দেখতে পাবো, যদি ভিড় না থাকে। তো চলো, আমি চলে এসেছি ফাইনালি বিশাল মেগা মার্টে। এই জায়গাটাতে তো তোমাদেরকে সবাইকে অনেকবার নিয়ে এসেছি, অনেক শপিং করার পারপাস, তোমরা দেখেছো আমার ভিডিওতে যে প্রচুরবার আমি এখানে আসি। মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ধরনের মলগুলো রয়েছে তার মধ্যে এটার মধ্যেই একটু রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় রেগুলার ইউজের জন্য। দেখো এক্সপেন্সিভ জিনিস তো মলে পাওয়া যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, বাট তার মধ্যেও যেটুকু রিজনেবল পাওয়া যায় আর কি। আর এসেই ফার্স্টে আমার এই হুডিটার ওপর চোখ পড়েছে। এখন যেহেতু উইন্টার সামনে আসছে, সেহেতু চতুর্দিকে উইন্টার কালেকশন দেখো। এইগুলো একটুখানি লাইট ওয়েটের, মানে লাইট ওয়েটের প্লাস লাইট কালারের আর কি, ওয়েটগুলোও একটু লাইট আছে, কিন্তু আমার এইটাতে খুব মন কেড়েছে, তাই বারবার এইটাতেই ঘুরে ঘুরে চলে আসছি। যাই হোক, এখন এইগুলো কিনলে চলবে না, এখন শপিং করতে আমি আসিনি, এখন শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্যই কিনতে এসেছি। কিন্তু ওই যে মেয়েদের মন শপিংয়ের জিনিস দেখলেই আর কি আগে টানে সেই জায়গাটা। এই হুডিগুলো দেখো নতুন, বেশ সুন্দর, সেই পশমের মতো, কিন্তু এইগুলো খুব নোংরা হয়ে যাবে, কেন কি এত লাইট কালার না। আর এইগুলো নাইট স্যুটগুলো দেখো শীতের জন্য বেশ ভালো। আর আমার যেইগুলো পছন্দ হচ্ছে, ভাবছিলাম যে ওদের সেই ভাইফোঁটার গিফটটা বাকি আছে না, দুই দিদির জন্য দুটো টি শার্ট কিনবো, কিন্তু এবারে ঠিক মানে এখন ঠিক কালারগুলো ভালো লাগছে না, সবই খুব লাইট কালার। আর মোটামুটি প্রত্যেকটা আইটেমই যেহেতু প্রতি বছর কেনাকাটা হয়, মানে খুব কমন হয়ে গেছে আর কি, ওরাও রেগুলার পারপাস এগুলো নিয়ে যায়, তাই এগুলো ঠিক পছন্দ হচ্ছে না। দেখো এই দিকটা এসেছি, এই দিকটাতে শুধু উইন্টারেরই জিনিসপত্র, আর তেমন কিছু মানে নতুন কালেকশন কিছু নেই। কিন্তু এবারে বিশাল মেগামার্টটা ভীষণ অগোছালো, কেন জানি না, ওদের হয়তো নতুন স্টক এসছে বলে। দেখো এই পাশে বক্সগুলো যেরকম রাখা আছে, আর জামা কাপড়গুলো খুব একটা গোছানো নয়, যেন মনে হচ্ছে কেউ খুব ঘেটে দিয়েছে বিশালটা। যাই হোক, এই টি শার্টগুলো আমার ভীষণ ভালো লাগে, লং টি শার্টগুলো, মানে এগুলো বেশ সিক্রেট প্যান্ট বা জিন্সের সাথে পরতে খুব স্টাইলিশ লাগে, আমার খুব ভালো লাগে। কিন্তু এগুলো ভীষণ মোটা কাপড়ের, নর্মাল এতে পরা যাবে না, উইন্টারে পরার জন্যই। আর এগুলোর দামগুলোও বেশি না, দেখো 299 করে। কিন্তু এত লাইট কালার, আমি আবার এত লাইট কালার পছন্দ করি না, আমি একটু ডার্ক শেড বেশি ভালো লাগে, আর আমার একটু রেডিশ বেশি ভালো লাগে। তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে, আমার ম্যাক্সিমাম জামা কাপড় রেড, ইয়েলো এইসব কালারের ওপরই থাকে, অন্য কালার পরি না। এমনকি আমি যে বন্ধুর থেকে জামা কাপড় কিনি, সেও এখন আমাকে আর রেড ইয়েলো দেখাতে চায় না, এরকম হয়ে গেছে আর কি। মানে ওর কাছে আসা সমস্ত কালেকশন রেড কালারের, ইয়েলো কালারের সব মনে আমার বাড়িতে এসে গেছে, মানে আমার এতটাই ভালো
লাগে রেড আর ইয়েলো কালার। যাই হোক, পিকু দেখো প্রতিবারের মতো এবারেও শুরু করে দিয়েছে, মানে এই জায়গাটা ওর খুব পছন্দের একটা জায়গা। এমনিতেও বিশালে আসতেও ভীষণ ভালোবাসে, আর তার মধ্যে স্পেশালি এই জায়গাটায় এসে, মানে অন্য জায়গায় কি সিঁড়িতে খেটে খুঁটে উঠতে হয় বা নাহলে এসকেলেটার থাকে, তাতে অতটা কমফোর্টেবলও নয়, বাট এখানে খুব মানে ওর মজার জায়গা আর কি। যাই হোক, এসেই সোজা চলে এসেছি কিডস জোনে, কারণ আমার আদার্স কোনো জায়গায় ঘোরানোর নেই। আর তোমাদেরকে বহুবার দেখিয়েছি বিশাল মেগামার্ট ঘুরিয়ে, সেহেতু নতুন করে দেখাবার কিছু নেই। এখন তো আর পুজো নয় যে পুজো কালেকশন দেখাবো। তো কিডস জোনে এসে গেছি, যেহেতু আমাকে অনেকজনকে একসাথে গিফট করতে হবে, সেহেতু আমাকে একটু রিজনেবল প্রাইসের মধ্যেই গিফট দেখতে হবে। আর যেহেতু আমি একজন টিচার, তো সেহেতু টিচারের মতোই তাদেরকে গিফট দিতে হবে, যেগুলো তাদের কাজেও লাগে। যদিও প্রত্যেকে আমার কাছে ওয়াটার কালার চেয়েছে, তো চলো দেখি এখানে ওয়াটার কালারগুলো আছে কিনা স্টকে। আমি লাস্ট টাইম এসে দেখেছিলাম, এই বাবা দেখো বিশালের কি অবস্থা, মানে নিচেটা যতটা দেখেছিলাম তার চেয়েও খারাপ অবস্থা ওপরে, দেখেছো? যেন মনে হচ্ছে কেউ ভাঙচুর করে দিয়েছে। যাই হোক, আমি চলে এসেছি এইদিকে, যেখানে ওই পড়াশোনার জিনিসপত্র থাকে। এখানেই আগের বার দেখেছিলাম, মানে প্রায় সময় থাকে আর কি, সেই প্যালেটগুলো থাকে যেগুলো ওয়াটার কালার করা যায়। এই দেখো পেয়ে গেছি। তো এইগুলোই আমার সবাইকে দেওয়ার ইচ্ছা, আপাতত এটাই পেয়েছি, কিন্তু এটা আমাকে এখন খুঁজতে হবে 14 পিসের মতো। যদি 14 পিস পাওয়া যায় তাহলে তো নিয়ে নেব, আর যদি কিছু কম থাকে তাহলে সব একজনকে তো আলাদা দিতে পারি না, তাহলে সেটা নিয়ে বায়না করবে। এগুলোর প্রাইসও বেশি না, দেখো এগুলো 50 করে প্রাইস নেয়, আর তারা তো খুবই ছোট বাচ্চা, ভেঙে নষ্ট করে দেয়। তো সেহেতু প্রতিবারই চকলেট চিপসের সাথে একটা করে গিফট দিই, তো প্রতিবারে আমি প্যাকিং গিফট খুঁজি, কিন্তু প্যাকিং গিফট তেমন পাই না বলে তো এখানে পিকু পেয়ে গেছে, অনেকগুলোই খুঁজে খাজে বের করেছে, কিন্তু ও এখন গুনছে যে 14খানা আছে কিনা। আর এই যে দেখতে পাচ্ছ যে এই পুরো প্যাকটা, এই প্যাকটা আমার দেওয়ার খুব ইচ্ছে, কিন্তু এইগুলো এত পিস নেই, এগুলো 2-1টা করেই সাজানো আছে। তো এরই একটা মিনি প্যাক দেখছি, যদি পাওয়া যায় তাহলে সেইটাই নেব, কারণ ওর মধ্যে সবই আছে, মানে তোমার স্কেচ পেন থেকে পেন্সিল কালার থেকে পেন্সিল ইরেজার সব থাকে। আর পিকু প্রত্যেকবার এসে এখানে দেখো বই দেখো, বই দেখতে খুব ভালো লাগে, স্পেশালি ড্রয়িং বুক। দেখো আমাকে দেখাচ্ছে যে মা এটার প্রাইস তো বেশি না, আমাকে একটা কিনে দেবে। তো ও এই ধরনের বইগুলো নিয়ে একদিনেই ফিল করে ফেলে, তো তারপর আর সেগুলো কোনো কাজে লাগে না। আর নিজের ড্রয়িংগুলো করে না, শুধুমাত্র এইসবই করে। আর এটার মধ্যে ঠিক পছন্দ হয়নি, ওই জন্য নিজেই রেখে দিল, যেহেতু শুধু আলপনা বেশ, তো ওই জন্য নিল না। অন্য কিছু ক্যারেক্টার টাইপ কিছু থাকলে তাহলে সেটা নিয়ে নিচ্ছে। এবার তো টুকিটাকি ওর যেরকম কোয়ারিজ সেরকম দেখতে থাকে, আমিও খুঁজতে রয়েছি যে অন্য কিছু তেমন কিছু পেলে আর কি যদি নেওয়া যায়। মানে বাচ্চাদের তো শুধু ওই প্যালেটটাও অ্যাকচুয়ালি ওদের কোনো কাজে লাগবে না, ওরা নষ্টই করবে, তাই এমন কিছু দিতে চাইছি যেটা ওদের কাজে লাগে, ওরা কালার পারপাস ইউজ করতে পারে। এত ছোট বাচ্চা, ওরা তো এখন ওয়াটার কালার ইউজ করবে না, কিন্তু ওরা প্রত্যেকে চেয়েছে আমার কাছে ওয়াটার কালার, বাট যেহেতু ইউজ করবে না ওই জন্য আমার দেওয়ার ইচ্ছা খুব একটা নেই। আর দেখো আমি প্রতিবার এখান থেকে পেন নিয়ে যাই, কিন্তু এই যে ব্লু কালারটা আমার ঠিক লাগে না, আমার রেডটা লাগে, প্রতিবারই পাই না। দেখো পেন্সিল বক্সগুলো দেখছি, আগের বারে পিকুর জন্য একটা এরকম নিয়ে গেছিলাম, 150 মতো দাম পড়েছিল, রাখিনি, 1 মাসও চলেনি, 15 দিনের মধ্যে ভেঙে ফেলেছে। আর এখন পেন্সিল বক্সগুলোর কত দাম হয়ে গেছে দেখো, প্রত্যেকটা মানে 150-র ওপর, 200, 230, মানে কোনোটা রিজনেবল প্রাইস। এই দেখো এতক্ষণে পেয়েছি, আমি এই পাউচটাই খুঁজছিলাম, এটার মধ্যে না ছোট ছোট সব কিছু আছে। এই দেখো আমি দেখতেই পাইনি, আমার সামনেই রয়েছে, ক্যামেরাটার চতুর্দিকে ঘোরাচ্ছি বলে এখন বুঝতে পারলাম। দেখো বিশালে তেমন এখন ভিড় নেই, যেহেতু এখন দুপুর, এখন 3:30, 4:45 এরকম বাজে, ঘড়িটা দেখিনি। তো এই যে পেয়ে গেছি, এখানে পরপর সব সাজানো আছে। তো এইটাই আমার দেওয়ার ইচ্ছা ছিল আর কি। এটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিনে না আগের বারে ওর গানের মিস ওকে দিয়েছিল, সেই সময় থেকে আমি এটা খুঁজছিলাম যে এই পাউচটা যদি আমি পাই তাহলে আমি এটাই গিফট করব। আমাদের ওখানে নর্মাল দোকানে এই পাউচটা ঠিক অ্যাভেলেবেল নয়। আর এখানে আমি আগে এগুলো এখানে বড়োগুলো আছে, কিন্তু বড়োগুলো আবার 14-15 পিস একসাথে নিই, প্লাস আমার বন্ধু একজন আছে, ও আমাকে 3-4 পিস নিতে বলেছে, তো আমাকে অনেকগুলোই নিতে হবে, তাই আমি এইগুলোই নিচ্ছি। এইগুলোই অনেকগুলো আছে, আর এইগুলো বাচ্চাদের জন্য বেশ ভালো, ওর মধ্যে সব কিছু আছে, তো আমি একটা একটা করে পেরে নিচ্ছি। বেশ ভালো, এর মধ্যে সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে, পেন্সিল আছে, ইরেজার আছে, পেন্সিল কালার আছে, স্কেচ পেন আছে, ক্রেয়ন আছে,
ইরেজার, শার্পনার, স্কেল মোটামুটি সবই আছে। আর এখানে দেখো আমি 14 পিস নামিয়ে নিয়েছি গুনে গুনে, 2-1 পিস কম হচ্ছে। পিকু এদিকে গুনছে, বাস্কেট আনতে গেছে ও, একেবারে বাস্কেটে পুরে দেবো বলে। আর পিকু এদিকে একটা প্যালেট নিয়েছে এরকম ওয়াটার কালারের, চিলড্রেন্স ডে তো ওকেও দিতে হয় কিছু একটা, তো একটা একটা করে গুনছে। আর আমি দেখে নিচ্ছি, আমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে, মানে প্রত্যেকটা জিনিস যেন পারফেক্ট থাকে যেটা আমি কিনি, সেই জন্য একটুখানি চেক করে নিচ্ছি, কিছু কম পড়েছে সেটা আবার ওখান থেকে নিচ্ছি। তো পিকুর খুব ওই প্যালেটগুলো নেওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য ওখানে সুন্দর করে গুছিয়ে রেখেছে, কিন্তু ওটা নিয়ে অ্যাকচুয়ালি ওদের কোনো কাজে লাগবে না। এইগুলো অনেকগুলো পেয়ে গেছি, এইগুলোই নিয়ে নিলাম। এইগুলো আমার প্রাইস ওই 50 মতো করে পড়েছে। এছাড়াও তো চকলেট চিপস এগুলোর সাথে থাকেই, কোল্ড ড্রিঙ্কস, সেইগুলো তো ওদেরকে দিই সাথে। আর গিফট ওয়াইজ এইটুকুই দিচ্ছি ওদেরকে, কারণ অত ছোটোদের তো দেওয়ার মতো কিছু পাচ্ছি না, আর এক্সপেন্সিভ কিছু খেলনা এতজনকে তো একসাথে দেওয়া যায় না, তো সেই জন্য এইগুলোই আর কি বেস্ট। মানে টিচার হিসেবে আমার দেওয়া হয়তো এটাই ঠিকঠাক গিফট থাকবে। হয়তো বড় পাউচগুলো নেক্সট ইয়ার যদি ওরা আরেকটু যখন বড় হবে তখন বড় পাউচগুলো দেওয়া যায়, কিন্তু এখন তো ছোট শুধু নষ্টই করে, তাই ছোট পাউচগুলোই নিলাম। তো পিকুর এখনও খোঁজা বাকি আছে, ও খুঁজুক, আমি ততক্ষণ একটুখানি চলে যাই জুতোর দিকে। আমার পুজোর সময় জুতোটা কেনা হয়নি, কেন মনের মতো জুতো পাইনি বলে, মানে পুজোর কিছুদিন আগে কিনেছিলাম বলে সেটাই ইউজ করে নিয়েছি পুজোতে। আর এখানে একটা পাম্প শু আমার পছন্দ হয়েছে, এই জুতোগুলো স্নিকার্স টাইপের যেগুলো হয়, এগুলোকে অ্যাকচুয়ালি স্নিকার্স বলে না, এগুলোকে সেই পাম্প শু টাইপেরই জুতো বলে। আর এটা যেহেতু সামনেটা একটুখানি ওপেন আছে, মানে ওখানে রোদে পাটা পুড়ে যাবে, সেই জন্য এটা ঠিক সাইজেও আসছে না বলে না, ঠিক আমার পায়ে সেট হচ্ছে না, ওই জন্য আমার মানে বারবার দেখছি, কিন্তু ভালো লাগলেও এটা আমার নেওয়ার ইচ্ছা খুব একটা করছে না, যেহেতু পায়ের সামনেটা অনেকটা ফাঁকা। আর তাও একটার পর একটা সাইজ আমি দেখছি, পিকু বের করে দিচ্ছি যে তোমার এটা হচ্ছে না, যখন এটা নাও। ওর খুব পছন্দ হয়েছে এই জুতোটা, যাই হোক আমার আবার ওটা পছন্দ হয়নি, আমার আবার এই জুতোটা পছন্দ হয়েছে, তো আমি এটাই নিচ্ছি। এটা সাইজেও পেয়ে গেছি। আর এইদিকে চলে এসেছি, এই জুতোগুলো আমার ভীষণ ভালো লাগে, আর এটা শীতকালেই পাওয়া যায়, এগুলোর দাম হচ্ছে 200 টাকা করে। কিন্তু আমার বাড়িতে যেহেতু ওপরে আমাদের রাধাকৃষ্ণ আছে, সেহেতু আমি ওপরে যতক্ষণ থাকি জুতো তো পরি না, আর আমি ওপরেই বেশিক্ষণ টাইম থাকি। আর এই জুতোগুলো খুব ভালো লাগছে দেখো দেখতে, কিন্তু এগুলো এমনভাবে কাটা না, মনে হচ্ছে কাটাগুলো ধরে ধরে ফেটে যেতে পারে, প্লাস্টিকের তো, তাই নিলাম না। তো যাই হোক, এবার ওখান থেকে যতই কিনবো কিনতেই ইচ্ছা করে, এটা মেয়েদের একটা ধর্ম, শপিং তাদের শেষ হয় না। তো চলে এসেছি ওপরে গ্রসারির যেখানে আইটেম আছে, এখান থেকে অনেক কিছুই কেনাকাটার আছে। আর এখানটায় মানে এই কাউন্টারটাতে আসলে অন্তত আমার কেনার শেষ থাকে না, স্পেশালি আমার বিভিন্ন জিনিসপত্র। দেখো এসেই ফার্স্টে চলে এসেছি, এই তাওয়াটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা, বাট এবারে নেবো না, নেক্সট বার এসে নেব। আর এই ধরনের কড়াইগুলোতে আমি সবসময় নিয়ে যাই রেগুলার ইউজের জন্য। আর এখানে যেহেতু ঘর সাজাবার জিনিস, কিচেনের বিভিন্ন জিনিস, বোতল থেকে শুরু করে সমস্ত কিছু আছে, তো এই কাউন্টারটাতে আমি বেশি সময় কাটে, মানে এখানে আসলে কখন আমার 2 ঘন্টা চলে যায় বুঝতেও পারি না। আগের বার দেখেছো আমার কিচেনে যেই ছোটো ছোটো কৌটোগুলো আছে, সেগুলো এখান থেকে নেওয়া, এই যে এই ছোটো পিসগুলো নিয়ে গেছিলাম। এখনও আমার একটা সেট নেওয়ার আছে, বাট এই দেখো এটার একটা অন্যরকম কালার পাচ্ছি, কিন্তু এটার না এই হালকা কালারটা নোংরা হয়ে যাবে বেশি। এটার এই চকলেট কালারটা যে পেছনে দেখো দেখতে পাচ্ছ, ব্রাউন কালারটা রয়েছে, ডার্ক ব্রাউনটা, ওটা আমি নিয়ে গেছিলাম। তোমরা তো দেখিয়েছো আমার ব্লগে যে আমি এগুলো নতুন নিয়ে গেছিলাম। তো আরও এক সেট নেওয়ার আছে, বাট এবারে নেবো না সেটা, এবারে এই বড়ো কৌটোগুলো একটা সেট নিয়ে যাব। আর এই হালকা পেস্তা কালারের এই ডিব্বাটাও তো নিয়ে গেছিলাম আমরা, তোমরা দেখেছো এই ছোটো ছোটো কৌটোগুলো নিয়ে গেছি। তো এইগুলো তো সারাক্ষণ নিতেই থাকি, আর আমার নেওয়ার কোনো শেষ হয় না। এই কাউন্টারটাতে আসলে যে আমার কখন 2 ঘন্টা বেরিয়ে চলে যায় কোনো হুঁশ থাকে না। আর এই সময় পিকু আমার সাথে থাকে না, ও বসার জায়গা খুঁজে আরামসে বসে যায়, কারণ জানে আমি এই কাউন্টারটাতে আসলে প্রচুর টাইম চলে যাবে। তা ওরও আমার সাথে সাথে না, ও ভীষণ শৌখিন, ও এইসব খুঁজতে থাকে, দেখতে থাকে। তো যাই হোক, আমার মেন যেটা নেওয়া সেটা হচ্ছে এই কিচেন টাওয়েলগুলো হাত মোছার জন্য। তো এইগুলো প্রতিবারই নিয়ে যাই। আগেরবার যেটা নিয়ে গেছিলাম তার মধ্যে 2টো আমি রাধাকৃষ্ণের জন্য রেখেছিলাম, কেন কি ওদের মানে স্নান করার পর ঠাকুর পোছাবার জন্য, আর একটা আমি ইউজ করেছিলাম কিচেনে। তাই আমি একটু হালকা কালার, এখানে সবই হালকা কালার, আমি একটুখানি ডিপ কালার খুঁজছি, তো তেমন যেটা নিয়েছি সেটাও হালকা কালারই। তো যাই হোক, একটা পেয়ে গেছি, যা নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে। তো চলো, এবার আমার তো শপিং আজকের মতো হয়ে গেছে, এবার বিল করি। দেখো বিশালটা এখন ফাঁকা, এখন প্রায় 5:30 পৌনে 6টা মতো বাজে। তো আমার ছেলে তো এই জায়গাটা এলে যেটা করে প্রতিবারের মতো, সেই ট্রলিটা নিয়ে লাফাতে লাফাতে দৌড়ে দৌড়ে বেড়ায়, তো সেটাই করছে। দাঁড়াও দেখি কোথায় গেল, এদিকে তো দেখতে পাচ্ছি না, মানে পেছন দিক থেকে আসছে। ঠিক দেখো, এই দেখো, উনি গাড়ি চালাতে, উনি পেছনে গিয়ে দাঁড়িয়েছিল গাড়ি চালাতে চালাতে আসবে বলে। তো যাই হোক,
তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। বিল করে আমরা এবার বেরিয়ে পড়ব। তো এখন মোটামুটি ভিড়, চতুর্দিকটাই অনেকটাই ভিড় আছে। আর চলো, বিল করে আমরা বেরিয়ে পড়েছি। আজকের মতো বিশালের শপিং শেষ। আবার যেদিন আসবো তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু কেনার রয়ে গেল, সেটা তো শেষ হবে না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, কারণ ভালো থাকাটা সত্যিই খুব দরকার। আর আমাকে অনেক ভালোবাসা দিও, এইভাবেই সাপোর্ট করতে থেকো যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ। রাস্তাটা দেখতে পাচ্ছ অনেকটাই অন্ধকার, আর এখন প্রায় 7টা মতো বাজে। তো পিকু তার মধ্যেই লাফাতে লাফাতে চলে এলো, যেহেতু পাড়ায় চলে এসছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।